একটা হ্যারিকেনের আলো নিয়ে আমরা এখন এই নীলকুঠি সাহেবের বাংলো দেখব। তো দেখো এখন কিন্তু আমরা খুব সুন্দর করে বোট রাইড করছি, অসাধারণ লাগছে। তোমরাও কিন্তু এই মজাটা নিতে হলে চলে আসতে হবে এই মঙ্গলগঞ্জের ইচ্ছেকুটি রিসর্ট। জীবনের ব্যস্ততা কাটিয়ে মাত্র একদিন হাতে যদি সময় থাকে তাহলে এইরকম রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা নিতে হলে তোমাদেরকে চলে আসতে হবে মঙ্গলগঞ্জের এই ইচ্ছেকুটি রিসর্টে, যেখানে থাকার জন্য তোমরা পেয়ে যাবে ডিলাক্স রুম, কটেজ, ডোম টেন্ট, এছাড়াও সামোসা কটেজ, ট্রি হাউস, সমস্ত কিছুর ব্যবস্থাই এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। সাথে ব্যবস্থা আছে এলহাই সব খাওয়া দাওয়া, তার সাথে উপরি পাওনা হিসাবে আছে ফ্রিতে নৌকার ভ্রমণ। রাতের বেলাতে এই রিসর্ট সুন্দর মায়াবী একটা রূপ নেয়, যেমন মায়াবী রূপ নেয় তার সাথে সাথে আমরা রাত্রেবেলা দেখে নেবো পাশেই আছে কাটা সাহেবের সেই নীলকুঠি, যেখানে গেলে গা ছমছম করবে রাত্রেবেলা। শুনে নেবো সেখানে দাঁড়িয়ে হ্যারিকেনের আলোতে বিভিন্ন সব কাহানি। আর এইসব অভিজ্ঞতা করতে হলে তোমাদেরকে চলে আসতে হবে কলকাতা থেকে মাত্র একদিনে এই মঙ্গলগঞ্জের ইচ্ছেকুটি রিসর্টে। তাহলে আর দেরি কোথায়, চলো ভিডিওটাকে শুরু করা যাক, আর একদম শেষ অবধি দেখবে, অনেক ইনফরমেশন পাবে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেলের দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো এখন আমি এসেছি একটা অসাধারণ সুন্দর জায়গায়। তো তোমরা কি চাও কলকাতার কাছে একটা সুন্দর জায়গায় থাকতে, যেখানে থাকবে সুন্দর জঙ্গলের মাঝে একটা সুন্দর রিসর্ট, সাথে পাশে থাকবে একটা নদী, আর মানে তার সাথে যদি থাকে একটা সুন্দর রোমাঞ্চকর অভিজ্ঞতা, তাহলে সমস্ত কিছু যদি পেতে হয় তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আর মাত্র কলকাতা থেকে 2 থেকে 3 ঘন্টা দূরেই আছে কিন্তু এই সুন্দর জায়গা। তো কোথায় এসেছি, কি এসেছি, এতক্ষণ থাম্বনেল দেখে বুঝেছো। যাই হোক, চলো ভিডিওটাকে আমি শুরু করি। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি রিসর্টে। কিভাবে এখানে আসলাম সেটা তোমাদেরকে চলো আগে এক ঝলকে দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে বাকিটা বলছি। সবার প্রথম তোমাদেরকে কলকাতা থেকে ট্রেন ধরে চলে আসতে হবে চাকদা বা বনগাঁ স্টেশন। আমরা গিয়েছিলাম চাকদাও হয়ে, তোমরা যদি চাও বনগাঁ হয়েও যেতে পারো। বনগাঁ হয়ে ওখান থেকে বাস ধরে চলে আসতে হবে নাটাবেড়িয়া বাজার। আমরা যেহেতু চাকদা হয়ে গিয়েছিলাম তাই চাকদা স্টেশনে নেমে তারপর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এইদিকে গেলেই হচ্ছে বাস ধরা যাবে, ট্রেন দেবে ওই দিকের প্ল্যাটফর্মে। তোমাদেরকে চলে আসতে হবে এই দিক দিয়ে গিয়ে। আর একটু হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে চাকদা বাস স্ট্যান্ড। এই হচ্ছে বাস স্ট্যান্ড, নাটাবেড়িয়ার বাস। আচ্ছা, এই হচ্ছে চাকদা শ্রীন্দনী লেখা আছে। বাসে সময় লাগবে 40 মিনিট মতন, আর ভাড়া পড়বে মাত্র 40 টাকা। আচ্ছা, এই হচ্ছে নাটাবেড়িয়া বাজার, এই হচ্ছে 3 রাস্তার মোড়। আচ্ছা, এখান থেকে টোটো রিজার্ভ করে চলে যাব হচ্ছে আমরা ইচ্ছেকুটি রিসর্টে। এখান থেকে হচ্ছে 20 টাকা করে ভাড়া, আমরা চলে যাব হচ্ছে ইচ্ছেকুটি রিসর্টের সামনে। চলো। তো এখন আমি চলে এসেছি ইচ্ছেকুটি রিসর্টে। আর সবার প্রথম এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর মানে দেখলে ওয়েলকাম ড্রিঙ্কসটা নেওয়া হলো, নেওয়ার পরে আগে ফ্রেশ হয়ে নিলাম। এরবারে আমি পুরো রিসর্টটা তোমাদেরকে দেখাবো। চলো একবার মানে যেই জায়গাটা থেকে আমি ঢুকছি সেই জায়গাটার এন্ট্রিটা তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এইরকমই হচ্ছে গ্রাম্য পথ, আর এইদিকে হচ্ছে পুরো জঙ্গলের মতন দেখতে পাচ্ছ, পুরোটা এরকম জঙ্গল মতন আছে। আর ওই দিকে আছে পানমাদান ফরেস্ট, আমি যাবো ওদিকে। আর এই হচ্ছে ইচ্ছেকুটি রিসর্ট। তো দেখো এখানে লেখা আছে, মোবাইল নাম্বারও দেওয়া আছে, আর এখানে লেখা আছে মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি রিসর্ট। আর এই হচ্ছে ওনাদের রিসর্টের এন্ট্রি। আর প্রথমেই ঢুকতে এখানে পড়বে হচ্ছে রিসেপশন আছে, এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। আর বাকি হচ্ছে এই পুরো রিসর্টটা আমি তোমাদেরকে দেখাবো এক এক করে। এখন রিসর্টের প্রথমেই ঢুকে দেখতে পেলাম, দেখো কত সুন্দর সুন্দর পাখি রাখা এখানে।
আচ্ছা, এখানে তো থাকার বিভিন্ন মানে ক্যাটাগরি আছে, যেমন কটেজ, ট্রি হাউস, টেন্ট, সামোসা কটেজ। তো আমরা আছি হচ্ছে ট্রি হাউসে। চলো তোমাদেরকে সবার ফার্স্ট ট্রি হাউসটা দেখাই, মানে আমরা যেটাই আছি, তারপর তোমাদের মানে বাকিগুলো এক এক করে দেখাবো। আচ্ছা, প্রথমেই হচ্ছে ট্রি হাউসগুলো। এখানে দুটো ট্রি হাউস আছে। এই একটা ট্রি হাউস দেখতে পাচ্ছ, এই যে নিচ থেকে এরমভাবে ওপরে উঠতে হবে। আর আমরা আছি ওই ট্রি হাউসটাতে, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। আর এই দিকে হচ্ছে টেন্ট আছে, এগুলো ডোম টেন্ট। আর আচ্ছা, এইরকম সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে হবে। আহা, আচ্ছা, উঠতেই প্রথমে দেখছি এখানে একটা ব্যালকনি আছে। ওয়াও, এই প্রথমে আমরা দেখলাম যে এখানে সুন্দর একটা ব্যালকনি আছে, যেখানে অনেকটা সময় দাঁড়িয়ে হোক বসে হোক কেটে যাবে। বসার এরকম সুন্দর চেয়ার করা আছে। আর এখানে বসে বসে এইদিকে হচ্ছে চাষের ধান ক্ষেত, আর এইদিকে গাছের সারি। এটা ট্রি হাউস, আমি একদম ট্রি হাউসের উপরে আছি। আর এই দিকটা দেখো, পুরোটা হচ্ছে জঙ্গল। এই দিকটা হচ্ছে পুরোটা জঙ্গল, আর তার পাশেই হচ্ছে আমাদের এরকম সুন্দর রিসর্ট, আর তার সাথে আছে সুন্দর রুম। চলো তোমাদেরকে এবার রুমের ভেতরটা একটু গিয়ে দেখাই। তো চলো তোমাদেরকে এখন রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 107, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের সুন্দর হচ্ছে রুম। আর রুমে হচ্ছে এখানে একটা বড় বেড দিয়েছে, যেখানে মোটামুটি 3 জন আরামসে শোয়া যাবে। সাথে 2টো বালিশ দিয়েছে, আমাদের যেহেতু 3 জন আছে আর একটা বালিশ দিয়ে দেবে। আচ্ছা, সাথে এখানে দিয়েছে একটা টাওয়াল, এছাড়াও দিয়েছে ব্ল্যাঙ্কেট আছে এখানে, মানে শীতকালের জন্য যেটা লাগবে। এসি পয়েন্ট আছে, দেখতে পাচ্ছ এখানে ট্রি হাউসে হচ্ছে এসি আছে, সব থেকে বড় কথা। এই একটা ফ্যান আছে, এখানে একটা ফ্যান আছে, দুটো ফ্যান আছে, কোনো অসুবিধা নেই। এখানে টেবিল আছে, জগ গ্লাস সমস্ত কিছু দিয়েছে যেগুলো লাগে আর কি। আচ্ছা, সব থেকে এই রুমের একটা আলাদা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমি যদি এই দরজাটাকে খুলি, দাঁড়াও। আচ্ছা, এই দেখো দরজাটাকে আমি যদি খুলি, এখানে হচ্ছে আর একটা ব্যালকনি আছে, যেখানে বসে অনেকটা সুন্দর সময় কাটানো যাবে। এখানেও একটা চেয়ার দেওয়া আছে, এখানে বসেও কিন্তু সুন্দরভাবে পুরো প্রকৃতিকে তোমরা উপভোগ করতে পারবে। আর এই হচ্ছে মানে সামনে হচ্ছে সুন্দর ধান ক্ষেত, মানে জঙ্গল, সমস্ত কিছুটা কিন্তু এখানে বসে দেখতে পারবে, এরকম সুন্দর একটা ট্রি হাউসে বসে। আর একটা জিনিস এই রুমে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে সেই রুমে দেখাই, সেটা হচ্ছে যদি আমি এই পর্দাটাকে সরিয়ে দিই, আর এটা হচ্ছে স্লাইডিং উইন্ডোগুলো, এই দেখো আমি যদি এরকম খুলে দিই, সুন্দর পুরো এখান থেকে বসে প্রকৃতিকে উপভোগ করতে পারবো। মানে সারাটা দিন আমাদের সুন্দরভাবে কিন্তু এরকমভাবে কেটে যাবে। আর তার সাথে আছে অ্যাটাচ টয়লেটও আছে, দেখো মানে ট্রি হাউসের সাথে অ্যাটাচ টয়লেট, কোমর সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। এই হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন টয়লেট, আর সাথে হচ্ছে এরকম সুন্দর একটা রুম। তো দেখতে পাচ্ছ যে এখানে আমাদের সামনে এখন চলে এসেছে বিশাল একটা আয়োজন, খাওয়া দাওয়া আছে। কি আছে তোমাদেরকে এক ঝলকে চলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমত এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা চলো প্রথমেই দেখাই তোমাদেরকে। এই হচ্ছে ভাত, সাথে এখানে দিয়েছে ডাল। আচ্ছা, আর এখানে আছে দেখতে পাচ্ছ সুন্দর আলুর চিপস দিয়েছে। আচ্ছা, আর এইদিকে তোমাদেরকে দেখাই, এই হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাকের একটা চচ্চড়ি করেছে। এখানে ওটা পটল চিংড়ি, এই হচ্ছে পটল চিংড়ি, আর চিংড়ি মাছ কিন্তু আছে একদম, দেখতে পাচ্ছ ভরে ভরে চিংড়ি মাছ আছে। সাথে হচ্ছে এই হচ্ছে কাতলা মাছের কালিয়া, দেখতে পাচ্ছ মাছের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ। আর সাথে এইদিকে দিয়েছে স্যালাড। আচ্ছা, এদিকে যেহেতু আমরা 3 জন আছি, আমাদেরকে এখানে চাটনিটা দিয়ে দিয়েছে একবার। এই হচ্ছে চাটনি, এদিকে হচ্ছে পাঁপড়, আর এই হচ্ছে মিষ্টি, আর হচ্ছে দই। তো এই হচ্ছে সুন্দর আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। ডালটা যেমন ভালো হয়েছে, তার থেকেও বেশি ভালো হয়েছে পটল চিংড়িটা। পুঁইশাক দিয়ে আর হচ্ছে পটল চিংড়ি দিয়ে খেলাম, বেশ ভালো লাগলো। আমার তো খুবই সুন্দর হচ্ছে। এখন হচ্ছে কাতলা মাছের কালিয়া দিয়ে খাবার পালা। মাছটার সাইজটা তোমরা শুধু দেখো, এই রকমই হচ্ছে কিন্তু কাতলা মাছের সাইজ। মাছটা দিয়ে খেলাম, বেশ ভালোই হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট এখনও হয়নি, মানে মেন জায়গাটা শেষ হয়েছে। বেশ ভালো ছিল, প্রত্যেকটা রান্না আমার খুবই ভালো লেগেছে। আর শেষ পাতে যেটা থাকে সেটা হচ্ছে চাটনি পাঁপড়। এই হচ্ছে চাটনি পাঁপড়, আর এই হচ্ছে দই মিষ্টি। তো এই জিনিসটা ছাড়া মানে খাওয়া দাওয়া সত্যি একটা অসম্পূর্ণ থেকে যায়। তাই জন্য আমি মনে করি খাওয়া দাওয়া শেষে এই চাটনি পাঁপড় আর এই দই মিষ্টি লাগেই। খাওয়া দাওয়া শেষ করলাম, বেশ দারুণ একটা খাওয়া দাওয়া হলো। চলো এখন আর রেস্ট করবো না, 4টে বেজে গেছে। এখন একটু আশেপাশে হেঁটে হেঁটে ঘুরে দেখাই তোমাদেরকে এখানে পরিবেশটা। তারপর কালকে সকালবেলা একটা সুন্দর সারপ্রাইজ না মানে একটা সুন্দর
বোট রাইড হতে চলেছে। কোথায় বোট রাইড করবো সেটা তোমাদেরকে গিয়ে এখনই দেখিয়ে দিচ্ছি, কিন্তু কালকে সকালে জিনিসটা আরও বেশি ভালো লাগবে, কারণ কালকে সকালে আমরা করবো। এখন অনেকটা প্রায় 4:10-15 হয়ে গেছে, 1 ঘন্টা তো মিনিমাম লাগবে, আর 5টার মধ্যে সন্ধে হয়ে যায়। তো তার জন্য আমরা ভাবলাম কালকে সকালেই করবো, আর কালকে সকালবেলা তোমাদেরকে ফরেস্টটাও ঘুরতে নিয়ে যাব। তো আপাতত চলো আশেপাশে, ক্যাম্পের আশেপাশে এই, আচ্ছা দেখো এই জায়গাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, কি সুন্দর লাগছে, এরকম সুন্দর ঘরবাড়ি আছে এখানে। এই হচ্ছে সুন্দর ইছামতি নদী। আমাদের প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু একটা আদর্শ জায়গা হবে। দেখো ওখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট চলছে, ওইখানে নৌকায় মানে ওখান থেকে ফটো তোলা হচ্ছে, আর ওখানে দেখতে পাচ্ছ শ্যুট করছে। বেশ একটা ভালো ভিউ পাবে তোমরা যদি এখানে প্রি ওয়েডিং শ্যুট করো। আর এই হচ্ছে এখানে পরপর নৌকা দাঁড়িয়ে আছে, যেই নৌকা থেকে তোমরা রাইড শুরু করতে পারবে। আচ্ছা এই হচ্ছে এখানে বোট রাইড, আর তার পাশে এরকম একটা দোকান আছে যেখানে তোমরা ফাস্টফুড জাতীয় বলতে চিপস, কুরকুরে থেকে শুরু করে ডিম টোস্ট, চা সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়া কোল্ড ড্রিঙ্কস আছে দেখতে পাচ্ছি। তো এই দোকানটা থেকে তোমরা বেশ মোটামুটি খাবার দাবারের জিনিস সমস্ত কিছুই পেয়ে যেতে পারো। হাই, তোমরা বিস্কুট খাওয়ার জন্য বসেছো? দাঁড়াও, তোমাদের দেওয়া হচ্ছে বিস্কুট। চলো চা নিয়ে নিয়েছি, এখানে দেখি কেমন খেতে। চাটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। গরম ছিল খুব, কিন্তু চাটার দারুণ টেস্ট। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে প্রায় 8টা মতন বাজতে যায়। আর এখন সন্ধেবেলা তোমাদেরকে একটু চলো আমার ক্যাম্পটা একটু ঘুরে দেখাই। আর এখন সবথেকে ইন্টারেস্টিং যেই জিনিসটার জন্য আমাদের এই মঙ্গলগঞ্জে আসা, সেটা হচ্ছে এই রাত্রেবেলা হচ্ছে সেই নীলকুঠি সাহেবের বাংলোতে যাওয়া, তাও একটা হ্যারিকেন নিয়ে, কোনো লাইট মানে লাইট ছাড়া। আমার এই ক্যামেরার লাইটটা থাকলে থাকতে পারে, আর এছাড়া আদার্স কোনো লাইট থাকবে না। আচ্ছা সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টা মতন বেজে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মুড়ি আছে, সাথে দিয়েছে এখানে ঝুড়ি ঝুড়ি পেঁয়াজের পকোড়া। এটা বেশ একটু ইউনিক দেখলাম, বেশ ভালো লাগছে। ঠিক আছে, এটার সাথে মুড়ি আছে, আর সাথে এখানে আছে চা। তো এই দিয়ে কিন্তু আজকে সন্ধেবেলার আমরা স্ন্যাক্সটা সেরে নেবো। চলো। আচ্ছা এই দেখো আমাদের ক্যাম্পের বাইরে যে এই হচ্ছে আমাদের রুম, আর রুমের বাইরে হচ্ছে এই হচ্ছে ব্যালকনিতে কি সুন্দর দেখো এখানে লাইট দেওয়া আছে, বেশ ভালো লাগছে। আর এখান থেকে কিন্তু পুরো ক্যাম্পটা দেখো কত সুন্দর যে সাজানো, সেটা কিন্তু পুরো মানে পুরো ক্যাম্পটাতে এরকম সুন্দর লাইটিং করা আছে। চলো এবার, তো চলো তোমাদেরকে এবার একটু আমার ক্যাম্পটাকে ঘুরিয়ে দেখাই। আর আমার পেছনটা দেখতে পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার। আচ্ছা এই হচ্ছে আমাদের সামনে হচ্ছে ক্যাম্প, আর ক্যাম্পের সামনের এরিয়াটা দেখতে পাচ্ছ একদম রোমাঞ্চকর ভরা, একদম অন্ধকার জঙ্গল। আর এই হচ্ছে আমাদের দেখো লেখা আছে রিসর্ট ইচ্ছেকুঠি মঙ্গলগঞ্জ। চলো দেখো এখানে স্টার্টিং, আর এই হচ্ছে রিসর্টে ঢুকলাম ভেতরে। আচ্ছা রিসর্টে ঢুকতেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে কিন্তু সাজানো, একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা রিসর্ট। দেখো পুরো রিসর্টটা এরকম সুন্দর মায়াবী সন্ধ্যায় কিন্তু সেজে উঠেছে। আর এখানে একটা ফোয়ারা করেছে জলের, কি সুন্দর লাগছে। আর প্রত্যেকটা জায়গায় এইরকম ওই যে হচ্ছে ওইগুলো হচ্ছে সামোসা কটেজ, ওইগুলোও খুব সুন্দর করে লাইটিং আছে। আর প্রত্যেকটা কটেজের বাইরে এই ডিলাক্স রুমগুলো তো যেমন পুরো টুনি দিয়ে সাজানো আছে, তেমনই হচ্ছে ট্রি হাউসগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওখানেও কিন্তু সুন্দর লাইট দিয়ে ব্যবস্থা করা, সুন্দর সাজানো। আর এছাড়াও এই যে সামোসা কটেজ এইগুলো পর্যন্ত কিন্তু পুরো এরকম সুন্দর টুনি লাইট হোক, মানে যে লাইটগুলোকে বলে কি লাইট বলে যেন ভুলে গেলাম, যাই হোক এই লাইট দিয়ে কিন্তু সাজানো আছে, বেশ ভালো লাগছে। আর পুরো রিসর্টটার মাঝখানে এইরকম সুন্দর মানে হেঁটে গেলে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো এই হচ্ছে সুন্দর রাত্রেবেলা মায়াবী সন্ধ্যায় কিন্তু সেজে। তো বন্ধুরা এখন আমরা চলেছি রাত্রেবেলা, এখন প্রায় 9টা বাজে। আমার লাইটটাও এরকম চিরিক মারছে, মানে আমার মানে কি বলবো, মানে পুরো দেখো জায়গাটা পুরো এইরকম অন্ধকার, কিচ্ছু নেই, দেখা যাচ্ছে না। আর মাঝখানে ওই যে কাকা আমাদের শুধু একটা লণ্ঠন জ্বালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি নীলকুঠি সাহেবের সেই বাংলোর এখানে। সত্যি বলতে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার লাইটটা প্লিজ নিবিস না, লাইটটা। তো এখন আমরা চলে এসেছি নীলকুঠি সাহেবের সেই বাংলোর কাছে। দেখো আর এই হচ্ছে সেই বাংলো,
রাত্রেবেলা কি যে ভয়ঙ্কর লাগছে শুধু তোমরা দেখো, লাইটটা নিভিস না শুধু। নীলকুঠিটা 1830 সালে তৈরি হয়, তৈরি করে মঙ্গলচন্দ্র আস, এইখানকার যে জমিদার ছিলেন, ঠিক আছে। তো এইখান দিয়ে টোটালটা নীল চাষ করানো হতো, নীল চাষ হতো আর কি, মানে পুরো এরিয়া নিয়ে। 1800 কত সাল বললেন? 30 সাল, ঠিক আছে। ওটা এর 3টে পার্ট ছিল। একটা এটা হচ্ছে আস্তা বলা, একটা সময় ঘোড়া রাখা হতো এখানে, ঠিক আছে। আচ্ছা, ঘোড়া রাখা হতো এই সাইডটা দিয়ে, ঠিক আছে। আর এই সাইডটা দিয়ে আর একটা পার্ট ছিল, সেটা ভেঙে গেছে, যে আপনার এগুলো আছে, ঠিক আছে, ভেঙে চুরে পড়ে আছে, ঠিক আছে, যে মাটি চুন সুরকি সব পড়ে আছে। চলো এই দিকটা তোমাদের একটু দেখা। আর একটা পার্ট ছিল, আর ওই সাইডটা একটা নাচ মহল ছিল, এখানে বাইজি নাচ হতো একটা সময়, ঠিক আছে। যখন জমিদারি আমল বা ইংরেজরা যখন থাকতেন, ইংরেজরা এখানে থেকে নীল চাষ করতো। এটা হচ্ছে মেন উপরে ওঠার যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে উপরে ওঠা যেত একটা সময়, কিন্তু এখন যে অবস্থা ভেঙে চুরে গেছে, প্লাস এই পাশের সিঁড়িটা ভাঙা আছে, ঠিক আছে। এটা তো এই যে নদী পথে সব কিছু যাওয়া আসা হতো, ঠিক আছে। নীলটা এইখান থেকে ইংল্যান্ডে নিয়ে যেত, এখানে প্রসেসিং হতো নীলটা, ঠিক আছে। প্রসেসিং করে তোমার পুরো কমপ্লিট করে এইখান থেকে চলে যেত। আর তুলো যেটা তুলো বা তোমার কাপড় টাপড় এগুলো সব আসতো ইংল্যান্ডের থেকে, ঠিক আছে। তা এই যে ডান সাইডে যে সেগুন গাছগুলো দেখছো, এইখান থেকে একটা একতলা বিল্ডিং ছিল, যেটা নাচমহল বলছিলাম আমি তোমাদেরকে, ঠিক আছে। এটার সময় বাজি নাচ হতো। তা এইখানটায় তোমার এই ভিতরটায় কিছু পিলার এখনো পড়ে আছে। আমরা ছোটোবেলাতে দেখেছি, পিলারগুলো দেখেছি, উপরে ছাদটা দেখিনি, প্লাস যেটা আর কি বারান্দা বলে, বারান্দাটাও দেখেছি আমরা ছোটোবেলায়, যখন আমরা এখানে আসতাম সময়তে দিনের বেলা। আর এই ঘরগুলোতে পুরো মানুষজন থাকতো, প্লাস উপরেতেও মানুষজন থাকতো। আর একটা সুড়ঙ্গর যে রাস্তাটা বলেছিলাম আমি, এই যে এই দিকটা গিয়ে একটা সুড়ঙ্গর রাস্তা আছে, ঠিক আছে। এইভাবে গিয়ে আবার এইভাবে এসছে, এই হচ্ছে, ঠিক আছে। কেমন ভাবে অত্যাচার করতে জানো, চাবুক মারা থেকে শুরু করে ফুলে চড়ানো, ঠিক আছে। এইটা দিয়ে সুড়ঙ্গের রাস্তা আছে ধরে ওই তলায়, মানে এই হচ্ছে সুড়ঙ্গের রাস্তাটা দেখো, মানে এখানে বন্ধ করে দিয়েছে, এটা হচ্ছে সুড়ঙ্গের রাস্তাটা, ঠিক আছে। গলা কেটে ফেলা, এইগুলো সব হতো একটা সময়, ঠিক আছে। তা এখানে বিভিন্ন জায়গায় ছিল, ওই দিকটা একটা এরকম গর্ত মতন ছিল, ঠিক আছে। আমি শুনেছি এটা হতো, তখন আস্তে আস্তে এসে মানুষটা মারা যেত, ঠিক আছে। তাই একটা সময় এর কন্ডিশন অনেক ভালো ছিল, তোমার দরজা জানলা যা ছিল সবই ঠিকঠাকই ছিল, ঠিক আছে। আজ থেকে প্রায় 15-20 বছর আগে ভালো কন্ডিশন ছিল। আমি ছোটোবেলায় দেখেছি যে তোমার ডাইনিং টেবিল, বড় বড় লোহার সিন্দুক, ঠিক আছে, এগুলো আমরা দেখেছি, ঠিক আছে। তো এখন আমরা বসে পড়েছি এনাদের ডিনার টেবিলে, ডাইনিং এরিয়াতে আবার চলে এসেছি। এখন প্রায় 10:30-29, মানে 10:30 প্রায় বেজে গেছে। আমরা অনেকটা একটু দেরি করে খেলাম, ঠিক আছে। একটু ঘুরে টুরে এসে এখন আরাম করে বসে এখন খাবো। রাতের খাবার চলে এসেছে, কী আছে চলো তোমাদেরকে খাবারে একবার দেখিয়ে দিই। আচ্ছা, রাতের হচ্ছে ডিনারে আছে, দেখো এই হচ্ছে রাতের ডিনারে। আচ্ছা, ভাত, এখানে হচ্ছে ডাল দিয়েছে, এই হচ্ছে ডাল, ভাত, ডাল, এখানে হচ্ছে আলু পোস্ত, এখানে হচ্ছে চিকেন কষা, দেখতে পাচ্ছ বেশ মোটামুটি 1, 2, 3, 4, 5 পিস মতন, মানে 4 পিস মতন বেশ চিকেন আছে, বেশ কষা কষা সুন্দর করেছে। সাথে হচ্ছে এখানে একটা মিষ্টি। মোটামুটি এই হচ্ছে একটা সুন্দর ডিনার যাকে বলা চলে। আর সবথেকে বড় কথা, বাঙালিদের অনেকেই আছে যারা রাত্রে আর কি ভাত খেতে চায় না, রুটি খায়। তো এখানে রুটি বা ভাতের দুটোই কিন্তু অপশান আছে। তোমরা যদি মনে করো রুটি খাবে, সেটা দুপুরবেলা ওনারা যখন জিজ্ঞাসা করবে সেটা বলে দিতে হবে যে দুপুরে মানে রাতে রুটি বা ভাত, কিন্তু মেনুটা একই থাকবে, রুটির সাথে আলু পোস্ত, ডাল আর চিকেন কষা। আর হচ্ছে ভাতের সাথেও কিন্তু এই আলু পোস্ত, ডাল আর চিকেন কষাই থাকবে। চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। মাংসর গ্রেভিটা জাস্ট ফাটাফাটি হয়েছে, আমার হেভি লাগলো। মানে দুপুরবেলা মাছের থেকে মাংসটা এখন আমার সব থেকে বেশি ভালো লাগলো এখনো পর্যন্ত। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত গুড নাইট, টাটা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি রিসর্ট। তোমাদেরকে আগের দিন দেখালাম একটা রোমাঞ্চকর
নীলকুঠি সাহেবের সেই বাংলের ওখানে গেছিলাম। এছাড়াও কালকে তেমন আর বিশেষ কিছু করা হয়নি, কারণ কালকে আমাদের খেতে দেরি হয়ে গেছিলো, কারণ কালকে আমাদের বোট রাইডটা করা ছিল। তোমরা প্ল্যানটা এইভাবে সাজাবে যে যেদিন আসবে সেদিনকে সকালবেলা নৌকা ভ্রমণটা করে নিতে হবে, কারণ নৌকা ভ্রমণটা মোটামুটি 1 ঘন্টা সময় লাগে ওই ইচ্ছামতি নদীতে। ওইটা আমি মনে করি যেদিন ঢুকছি সেদিন করা উচিত, আমাদের কালকে করা উচিত ছিল, যেহেতু আমরা করতে পারিনি। তো আজকে সকালে আমরা এখন তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন 7:30টার মতন বেজে গেছে। আমরা এখনই যাবো হচ্ছে নৌকা ভ্রমণে। তার কারণ হচ্ছে আজকের দিনটা যদি নৌকা ভ্রমণ রাখা হয় তাহলে ফরেস্টে যেতে অনেক দেরি হয়ে যাবে। ফরেস্ট বলতে বিভূতিভূষণ ফরেস্ট, মানে যেটা আর কি পারমাদান ফরেস্ট বা অভয়ারণ্য যেটা বলে আমরা জানি। তো সেখানে যদি ভেতরে ঢুকতে হয় তো সেটা তো অনেকটা বড় এরিয়া, এবার সেখানে অনেকটা সময় লাগবে। যার জন্য হচ্ছে তোমাদেরকে আর কালকে নৌকা ভ্রমণটা হয়ে গেলে আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে চলে যেতে পারবে কিন্তু তোমরা ফরেস্টের দিকে, বা সকাল সকালে কিন্তু চলে যেতে পারবে ফরেস্টের দিকে। যাই হোক, আচ্ছা এখন আমরা চলেছি হচ্ছে নদীর পাড়ের দিকে বোট রাইডের জন্য। আর এই হচ্ছে আমার হাতে এখানে কুপন দিয়ে দিয়েছে মানে রিসর্ট থেকে। দেখো তোমরা এখানে লেখা আছে রিসেট ইচ্ছেকুটি মঙ্গলগঞ্জ আর নৌকা বিহার কুপন 3 জন। আর এখানে হচ্ছে দাদা সাইন করে দিয়েছে, মানে এই নৌকা ভ্রমণটা তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। সেটা তোমরা যে কোনো মানে ডোম টেন্ট হোক বা কটেজ হোক, যেটাই নাও না কেন প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। যার জন্য নৌকা বিহারটা এনাদের করতেই হবে, বা মানে করতে পারবো, তারা আলাদা করে কোনো পে করতে হবে না, শুধু এই কুপনটা দিয়ে দেবে। এইটা গিয়ে নৌকার ওখানে যে মাঝি থাকবে তার হাতে দিয়ে দিলেই সে তোমাদেরকে মোটামুটি 1 ঘন্টা ঘুরিয়ে দেবে, ঠিক আছে। আর এছাড়া তোমরা যদি আলাদা করে করতে চাও 100 টাকা পার হেড নেয় ঘন্টায়, আমি যতদূর জানি। তো সেটা তোমরা আলাদা এমনি যদি আরও মনে করো করতে চাও, কিন্তু প্যাকেজের মধ্যে 1 ঘন্টায় তোমরা মোটামুটি যে কজন থাকবে সবাইকে কিন্তু নৌকা বিহার করিয়ে দেবে এই রিসর্ট থেকেই। আচ্ছা হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম নৌকার ঘাটের দিকে, কিন্তু এখনও পর্যন্ত কোনো মাঝি দাদা দেখা পাচ্ছি না। আর এই দেখো এই হচ্ছে সেই নীলকুঠি, আর এখন ভেতরে ঢুকে এরকমই লাগছে। দেখো ওইখানে একটা জায়গা আছে, মানে এইখানে দেখুন নাম্বার দিয়ে যাচ্ছে, লোকে নাম লিখছে, কি যে করে প্রত্যেকটা টুরিস্ট স্পটে। এই সেই জায়গা যেখানে বিকেলবেলা প্রচুর মানুষজনের আনাগোনা দেখা যায়। সাথে হচ্ছে এখানে প্রচুর ফটোগ্রাফার আসে মেনলি শ্যুটের জন্য, প্রি ওয়েডিং শ্যুটের জন্য জায়গাটাকে খুব ভালোভাবে পছন্দ করে সবাই। এখানে একটা ছোট পার্ক মতন আছে, পার্ক বলতে বসার জায়গা টায়গা করা আছে এই জায়গাটাতে। তো অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে, ঠিক আছে। আমরা যে এতে গেলাম লাস্ট, যেটা তোমাদেরকে মাইথনের ভ্রমণটা দেখালাম, সেখানে একটা নৌকা ভ্রমণ করেছিলাম, ওইটার অভিজ্ঞতার এইটার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। তার কারণ ওটা একটা বিশাল বড় লেকের মধ্যে, আর ওখানে দূর মানে জলের ঢেউ ছিল, এখানে হচ্ছে জলের নিস্তব্ধতা আছে, সাথে হচ্ছে জায়গাটার একদম নিস্তব্ধতা, মানে হচ্ছে পাশেই হচ্ছে চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে এরকম একটা সত্যি মানে একটা নদী বয়ে গেছে, আর তার মাঝখানে হচ্ছে আমরা এরকম নৌকা ভ্রমণ করছি। আচ্ছা আমরা এই যে বসে আছি, আর আমাদের পাশেই হচ্ছে এই হচ্ছে পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ ফরেস্ট যেটাকে বলে। দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, আর ভেতরে ঢুকতে গেলে টিকিট লাগে না? 100 টাকা করে কিন্তু ভেতরে ঢুকতে গেলে টিকিট লাগে। একবারেই ভাবছি ফরেস্টের দিকে যাব, তো যার জন্য আমরা দেখো এই হচ্ছে এই পাড়টা হচ্ছে আমাদের নৌকা থেকে আমরা উঠেছিলাম, তার ঠিক উল্টো পাড়ে এখান থেকে হচ্ছে এই ফরেস্টে ওঠা যায়, আর ওই জায়গাটা থেকে আমরা উঠবো। চলুন এসে গেছি। আচ্ছা এই হচ্ছে বিভূতিভূষণ অরণ্য, লেখা আছে পারমাদান টিকিট ঘর, জনপ্রতি 100 টাকা করে। সকাল হচ্ছে 9টা থেকে 3টে অবধি খোলা থাকে, এখনও পর্যন্ত কাউন্টার এখানে খোলা হয়নি, ঠিক আছে। আমরা দেখি এখানে যদি দেখতে পারি তো টিকিট কাটবো। তো দেখো এই হচ্ছে পারমাদান ফরেস্টের ভেতরে ঢুকলাম, সব জায়গায় এরকম নেট লাগানো আছে, ঠিক আছে। এই নেটের এখানে অনেক সময় আস্তে আস্তে হাঁটলে হরিণ দেখা যায়, মানে এই সব জায়গায় হচ্ছে হরিণ ঘুরে বেড়ায়, ঠিক আছে।
দেখতে ওই হচ্ছে জঙ্গলে প্রচুর, ওই যে গাছে কতগুলো হনুমান দেখো তোমরা। নৌকা ভ্রমণের ক্ষেত্রে একটু বলে দিই, সেটা হচ্ছে যদি তোমরা নৌকা শুধু ভ্রমণ করাবে, মানে 1 ঘন্টা ধরে মানে মোটামুটি ঘোরানো, ফটো তোলা, এইগুলোর জন্য হচ্ছে রিসর্ট থেকে মানে পে করে দিচ্ছে তোমাদের, মানে মানে প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে, তার জন্য আলাদা করে কিছু করতে হবে না, মানে দিতে হবে না মাঝি দাদাদেরকে। তো একটা জিনিস করতে হবে, সেহেতু মানে সকালবেলা যদি বৌনি থাকে তাহলে সেক্ষেত্রে 10 টাকা 20 টাকা দিয়ে দেবেন, আর যদি এটা বিকেলে হয় তাহলে তার কোনো পয়সা যাওয়ার ব্যাপার থাকছে না। আর যদি মানে ওই পারে যাওয়া হয় ফরেস্টে, তাহলে ফরেস্টে হচ্ছে যেতে 10 টাকা, আসতে 10 টাকা পার হেড, মানে যদি 2 জন বা 3 জন থাকে পার হেড যেতে 10 আসতে 10, মানে এক একজনে 20 টাকা করে লাগবে ওই পারে যেতে, যদি ফরেস্টে যাওয়া হয়। আমরা যেহেতু গেছিলাম ফরেস্টে তাই 10 টাকা করে লাগলো, যেতে আসতে 20 টাকা লাগলো। তো এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা চেয়ার হচ্ছে এরকম, মানে চেয়ার টেবিলগুলো এরকম বাঁশের করা, ঠিক আছে, এরকম বাঁশ দিয়ে বেশ ভালো লাগছে। এই হচ্ছে সকালবেলার টিফিন, এই হচ্ছে দেখো লুচি দিয়েছে, সাথে আছে এখানে বেশ আলুর তরকারি, এই হচ্ছে একটা করে ডিম সিদ্ধ, আর সাথে হচ্ছে একটা করে মিষ্টি। মানে কালকে এসে থেকে প্রত্যেকটা খাবারের শেষে, মানে দুপুরে, রাতে এবং আজকে ব্রেকফাস্টে তোমরা কিন্তু একটা করে মিষ্টি অবশ্যই পাবে। চলো তোমাদেরকে এবার একে একে এই রিসর্টের রুমগুলো দেখানো যাক। আপাতত আমি যেই জায়গাটা আছি এটা হচ্ছে ব্যাম্বু কটেজ, দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাম্বু কটেজ। এই জায়গাটা সুন্দর কিন্তু টাইলস দিয়ে কাজ করা আছে, এটা আমার বেশ ভালো লাগলো, আর এটা পুরোটা বেড়া দিয়ে। চলো 108 নম্বর রুম, তোমাদেরকে একটু ভেতরে গিয়ে ঢুকে দেখাই। আচ্ছা এই হচ্ছে রুম, ঠিক আছে, দেখো ভেতরটা কিন্তু খুবই সুন্দর করে করা, ঠিক আছে। এখানে টয়লেটও আছে, দেখো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, একদম রুমের সাথে কিন্তু অ্যাটাচ আছে। আচ্ছা এই হচ্ছে ব্যাম্বু কটেজ যেটা তোমাদেরকে দেখালাম, এটার ভাড়া হচ্ছে 1600 টাকা করে পার হেড। সেটা হচ্ছে তোমাদের উইকডেজে, মানে হচ্ছে সোম থেকে বৃহস্পতি, আর শুক্র শনি রবিবার আসলে একটা অন্য রেট হয়, সেটা তোমরা একটু ফোন করে কথা বলে নেবে, একটু 19-20 হবে হয়তো, সেটা তোমরা ফোন করে কথা বলে নেবে যে যদি ব্যাম্বু কটেজে থাকা হয় তাহলে সেক্ষেত্রে রেট কত হবে সেটা দাদারা বলে দেবে, ঠিক আছে। এই হচ্ছে সামোসা কটেজ, এইগুলো আমার তো খুবই ভালো লাগছে, কাপেলদের জন্য একটা সেরা জায়গা কিন্তু। এই দেখো এই ঘরগুলো। তো চলো তোমাদেরকে এখন দেখাই সামোসা কটেজের ভেতরটা। আচ্ছা ওয়াও, কি সুন্দর দেখো তোমরা, কি সুন্দর করে করেছে এটা, পুরোটা বাইরেটা টিন আর ওপরটা এরকম কাঠ দিয়ে করা, আর লাইটগুলো খুবই সুন্দর লাগছে। আচ্ছা এই হচ্ছে পরপর এখানে দেখতে পাচ্ছ 3খানা সামোসা কটেজ আছে, আর তার জন্য একদম পাশেই এখানে দেখতে পাচ্ছ এই যে টয়লেট, এটা কমন টয়লেট, তোমরা ইউজ করতে পারবে, কোমর টোমর সমস্ত ব্যবস্থাই কিন্তু আছে একদম। এই হচ্ছে তোমার সামোসা কটেজ, তার পাশেই হচ্ছে এরকম কমন টয়লেট আছে। তো এই হচ্ছে সামোসা কটেজ যেটা দেখালাম তোমাদেরকে, এটার ভাড়া হচ্ছে 1300 টাকা পার হেড থাকা খাওয়া দিয়ে। আচ্ছা চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ পরপর প্রায় এখানে অনেকগুলো টেন্ট খাটানো আছে, তো তোমরা কিন্তু টেন্টে থাকতে পারো। আর টেন্টের ভেতরে বেশ ভালো জায়গা আছে, দেখতে পাচ্ছ মোটামুটি এখানে 2 জনের জন্য তো একদম ঠিকঠাক জায়গা, সাথে ব্ল্যাঙ্কেটও দিয়েছে ওনারা। আর এই হচ্ছে টেন্ট, এটার ভাড়া পড়বে হচ্ছে তোমার 1100 টাকা করে পার হেড পড়ছে তোমাদের থাকা খাওয়া দিয়ে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ ওপরে 2টো রুম আছে, আর এখানেও নিচেও অনেক 2টো রুম আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি নিচেরটাই, ওপরে আর নিচে সেমি রুম, ওপরটা বেশ ভালো লাগছে এরকম ব্যালকনি। চলো তোমাদেরকে এবারে সব থেকে এই রিসর্টের মানে দারুণ এবং সুন্দর ডিলাক্স রুমটা তোমাদেরকে এবার দেখাই। আচ্ছা এই হচ্ছে 114 নম্বর, চলো আহা দেখো বিরাট বড় একটা রুম, মানে বেশ বড় রুম। আর সাথে প্রথমেই ঢুকতে দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা বড় বেড, যেখানে 2 জন 3 জন, মানে একটা ফ্যামিলি বেড বলা চলে যেটাকে, খুব সুন্দরভাবে তোমরা এখানে শুতে পারবে। সাথে দিয়েছে এখানে বিশাল একটা ব্ল্যাঙ্কেট। আচ্ছা এখানে কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে ব্রাশ, তারপর হচ্ছে কলগেট, শ্যাম্পু, সাবান সমস্ত কিছুই দিয়েছে। আচ্ছা এই দেখো চা বানানোর জন্য দিয়ে দিয়েছে ইলেকট্রিক কেটেল, সাথে আছে দুধ, কফি, তোমরা কফিও বানাতে পারবে এখানে চাইলে নিজেরাই। আচ্ছা সাথে এখানে দেখতে পাচ্ছ কাপ টাপ গ্লাস জল সমস্ত দিয়েছে। আর এখানে আছে একটা বিশাল সোফা, যেখানে বসে অনেকটা সময় তোমরা এখানে কাটাতে পারবে। আর ঘরের যে মানে ডেকোরেশন সেটা কিন্তু খুবই সুন্দর, লাইট হোক বা কালার সমস্তটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর তার সাথেই হচ্ছে পাশে আছে হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো দেখো এই হচ্ছে ওয়াশরুমটা, খুবই সুন্দর। আচ্ছা দেখো এখানে হচ্ছে একটা টিভি দেওয়া আছে, এটা হচ্ছে স্মার্ট টিভি, ঠিক আছে, তোমরা টিভিটা চালাতে পারবে অবশ্যই। আর এখানে হচ্ছে ওয়ার্ড্রপ আছে। তো এই রুমের ভাড়া হচ্ছে
পার হেড 2400 টাকা করে, সেটা হচ্ছে উইকডেসে। আর উইকেন্ডে আসলে হয়তো একটু কম বেশি হলেও হতে পারে, সেটা তোমরা অবশ্যই একটু দাদার সাথে ফোন করে, আমি নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, ডিসক্রিপশানে অবশ্যই ইচ্ছেকুটি রিসর্টের নাম্বার আছে, তোমরা কথা বলে তোমরা কন্ট্যাক্ট করে নেবে কোন কটেজ নেবে। আমি তোমাদেরকে 5 রকম দেখালাম। আচ্ছা, তো এই এত সুন্দর ট্রি হাউসে তোমরা যদি থাকতে চাও তো এর ভাড়া হচ্ছে 1800 টাকা করে পার হেড, ফুডিং লজিং দিয়ে। তো তোমরা কিন্তু থাকতেই পারো, 2 জন হোক 3 জন হোক, তোমরা 2 জন বা 3 জন 1800 টাকা করে পার হেড পড়বে এই ট্রি হাউসে থাকার জন্য। তো মোটামুটি তোমাদেরকে প্রায় 5 রকম রুম দেখালাম, সেটা হচ্ছে টেন্ট, তারপর হচ্ছে সামোসা কটেজ, ব্যাম্বু কটেজ, ট্রি হাউস, সাথে হচ্ছে লাক্সারিয়াস যে ডিলাক্স রুম, সমস্ত রকম দেখিয়েছি। 1100 টাকা থেকে, মাত্র 1100 টাকা থেকে শুরু হচ্ছে, আপ টু 2400 অবধি তোমাদের কিন্তু এখানে রুমের প্রাইস এবং রুমের ক্যাটাগরি আছে। তোমরা যেটা পছন্দ হয় সেটা তোমরা বুক করে চলে আসতে পারো একদিন এত সুন্দর জায়গায় ছুটি কাটানোর জন্য। তো চলো এবারে বাড়ি যাওয়ার পালা। আমাদের টোটো চলে এসেছে, আমি এই আঙ্কেলের নাম্বার আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তোমরা যাওয়া আসার সময় আঙ্কেলকে ফোন করে তোমরা চলে আসতে পারবে, কারণ আমরা এই টোটো করে এসেছিলাম, আমরা কল করে দিয়েছি, আঙ্কেল চলে এসছে। তো আমরা এটা করে এখন চলে যাবো হচ্ছে আবার নাটাবেড়িয়া বাজার, সেখান থেকে আমরা যেভাবে এসছি বাসে করে চাকদা, তারপর সেখান থেকে আমরা চলে যাবো শিয়ালদায়। তো যাই হোক, আমি টোটো নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা ফোন করে চলে আসতে পারবে।